মালদা ২১শে নভেম্বর। নারী সুরক্ষা ও আইনি সচেতনতা বাড়াতে মালদার গাজল কলেজে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ আইনি কর্মশালা। দৈনন্দিন জীবনের পথে ঘাটে হোক বা কর্মক্ষেত্রে নারীদের এখনো নানা ধরনের হেনস্থা ও নির্যাতনের মুখে পড়তে হয়। সমাজে এই সমস্যাগুলো কমাতে এবং নারীরা যেন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, সেই লক্ষ্যেই মালদা জেলা আইনি সহায়তা কেন্দ্র এই কর্মশালার আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট আইনজীবী, গুণীজন এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। বক্তারা বিস্তারিতভাবে তুলে ধরেন কর্মক্ষেত্রে কোনো নারী হেনস্থার শিকার হলে ভারতীয় আইনে কি কি বিধান রয়েছে, কোথায় অভিযোগ জানাতে হবে, কিভাবে আইনি সহায়তা পাওয়া যায় এবং কোন কোন পরিস্থিতিতে সরকারি আইনজীবীর সাহায্য বিনামূল্যে পাওয়া সম্ভব। এছাড়াও নারী সুরক্ষার বিভিন্ন দিক, যেমন কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইন, গৃহস্থ হিংসা আইন, নারী নির্যাতন প্রতিরোধের হেল্পলাইন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা, এসব নিয়েও আলোচনা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে নিজেদের অথবা অন্য কারো হেনস্থার ঘটনা ঘটলে সঠিক আইনি পথ বেছে নিতে পারেন। আয়োজকদের আশা, এই ধরনের কর্মশালা নিয়মিত হলে সমাজে নারী সুরক্ষার বিষয়ে আরও জোরালো সচেতনতা তৈরি হবে। সেশনের একজন লয়ার আজকে আমাদের ডিএলএস এর তরফ থেকে এবং আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট সেশন জাজের তরফ থেকে আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি গাজল কলেজে, যেখানে ওমেন্স সেল এনসিসি আইসিসির তরফ থেকে একটা খুব সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, যেখানে কর্মক্ষেত্রে নারীদের শারীরিক হেনস্থা বা নির্যাতন এটার উপরে একটা আইন রয়েছে, আমার শর্টে বলি পশ অ্যাক্ট, তার উপরে বক্তব্য রাখার জন্য এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে যদি এরকম আরও প্রোগ্রাম হয় আমি অবশ্যই এখানে থাকার এবং নিজের তরফ থেকে যতটা করা যায় আমি করার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ। কলেজে বা এই কোম্পানিতে, এই দপ্তরে, এই দোকানে, সেটা যেমনই হোক না কেন, যেটা কর্মক্ষেত্র, সেখানে আমি তোমায় প্রবেশ করতে দেব না। এইটাকেই কিন্তু আমাদের আইনে, যে আইনটি নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এইগুলোকেই বলা হয় হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। যে কোনো মহিলা স্টাফ, তার ক্ষেত্রে এমন ভাবে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে বা তার উপযুক্ত কর্মক্ষেত্রে যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা তৈরি করা হচ্ছে না, এইগুলিকে বলা হয় হ্যারাসমেন্ট। অর্থাৎ এগুলি ঠিক সেই অর্থে যেগুলি আমাদের অপরাধ দমনের জন্য আইন, অপরাধ সবকিছু নতুন একটা নিয়ম, কিন্তু সব পুরুষরাই দায়ী, সব পুরুষরা ধর্ষক, কোনোদিন নয়। তারা যদি ঠিকঠাক না থাকে তাহলে আজকে কোনো পরিবারই থাকে। এই বিষয়গুলি আজকে কেন গুরুত্বপূর্ণ বা কেন এতটা গুরুত্ব পাচ্ছে? আজ রাস্তায়, দপ্তরে একটা মহিলা মানে আমি তাকে পদদলিত করতে পারি, তাকে পদপিষ্ট করাটা কোনো ব্যাপার নয়। এবং এটা করলে কি হবে, কে আমার কি করবে? সকলের সহযোগিতায় এবং সুপরামর্শে আজ আমরা এই আয়োজন করতে সফল হয়েছি। পরবর্তীকালে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এই আশা রাখছি। সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, নমস্কার। এবার এটা বলে রাখি একসাথে, অস্ত্র এই যে আইনগুলি প্রণীত হলো